কম্পিউটার ক্লাসে গেছিলাম, নখের জন্য টাইপিং করতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য দাঁত দিয়ে সব নখ কেটে ফেললাম। আমার জীবনেও প্রবলেম, আমার টাইপিংয়েও প্রবলেম। আমার জীবনে সবকিছু ওকে কম, আর টাইপিংও ওকে কম। আমি এতদিন ধরে ক্লাস করছি, এখনো একদিনও আমি টাইপিং প্র্যাকটিস করিনি। স্যার এসে বললো টাইপিং এর এক্সাম, আমার পড়লো মাথায় বাস। গিয়েই শুরু করে দিলাম প্র্যাকটিস। টাইপিং স্পিড তুলতে হবে 30-এর ওপরে, এদিকে আমার 20ও উঠছে না। তো যাই হোক, জো হোগা দেখা যায়গা। এদিকে আমি ক্লাস ছেড়ে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে দেখি বাড়ির সামনে 3-3টে বডিগার্ড বসে রয়েছে। এদের কোনো কাজ নেই, এরা খায় দায় আর ঘুমায়। এদের আর কোথাও বসার জায়গা নেই, এরা দুয়ারের সামনে এভাবে লম্বা লম্বা হয়ে বসে থাকে। আমি ওদের অনেক কষ্ট করে ডিঙিয়ে আমি ঘরে গেলাম, তবু ওরা সরবে না। সব এক একটা লাট সাহেবের ব্যাটা বলে কথা। এরপর আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। ফ্রিজে একটা টমেটো ছিল, সেটাকে ভালো করে গ্রেট করে নিলাম। এখন এইটা একটা কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই চাপড়িগিরিটা কেন করলাম দেখতে হলে চোখ রাখুন নেক্সট আমার ভিডিওতে। এরপর আমি একটু শশা কেটে লেবু আর জলজিরা দিয়ে একটু খেয়ে নিলাম। গরমকালে শশা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। গরমের এই প্রথম লিচু বাড়িতে আনা হলো। এরপরে স্নান টান সেরে বসলাম পুজো দিতে। ফুলের ভাগ কম দিয়ে তুলসী পাতা দিয়ে পুরো প্লাস্টিকটা ভরিয়ে দেয়। সব কিছুতে শেয়ানাগিরি। মোটামুটি ফুল অনেকটাই ছিল। আর এই টগর ফুলটা আমাদের গাছের। ছোটবেলা থেকেই আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় বান্ধবীরা মিলে ভোরবেলায় লোকের গাছের ফুল চুরি করতে যেতাম এবং সেই ফুল দিয়ে ঠাকুরকে দিতাম পুজো। আমি ছোটবেলা থেকেই পুজো দিই, আমার মা শিখিয়ে দিয়েছে পুজো দেওয়া। আর প্রথম লিচু ঠাকুরকেই দিলাম প্রসাদ হিসেবে। অন্য সময় ঠাকুরের প্রসাদ তুলতে ভুলেই যাই, কিন্তু যখন ভালো ভালো ফল দিই তখন আমি প্রসাদ তোলার জন্য রেডি থাকি অলওয়েজ। সরি ঠাকুর, পারলে আমায় ক্ষমা করে দিও। এদিকে আমার পুজো দেওয়া ডান। এই আমাদের লক্ষ্মী আর এই আমাদের বড় মা। মোটা মা বড় মার কাছে গেছিল, সেখান থেকেই ফটো ফ্রেমটা নিয়ে এসেছে। সন্ধ্যাবেলা বসে বসে আলু চিপস খেতে খেতে করছিলাম এডিট। এদিকে আমার ছাপড়ি বান্ধবীরা ফোন করে করে আমাকে ডেকে যাচ্ছে, কারণ আমার স্কুলের 2 ছাপড়ি বান্ধবী এসেছিল দেখা করতে। এদের ছেলে মেয়ে হয়ে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, স্কুলেও ভর্তি হয়ে গেছে, আর আমি এখনো মায়ের লেজ ধরে ঘুরে বেড়াই। এই ছিল আজকের আমার ব্লগ। তো টাটা বাই।